হ্যালো, দেশের আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অনেক দিন পর সিলেটে আসা হলো। সিলেটের পরিস্থিতি, সিলেট সহ সারা বাংলাদেশের পরিস্থিতি নাজুক ছিল। এর মধ্য দিয়ে এই সিলেট আসা, আসলে সিলেট নয়, সারা বাংলাদেশের পরিস্থিতি একটা নাজুক পরিস্থিতি ছিল। তো এর মধ্য দিয়ে সিলেট আসা। এখন মোটামুটি শিথিল হয়েছে দেশের পরিস্থিতি, কিন্তু নেট এখনও নেই। গত বুধবার মোবাইল নেট চলে গিয়েছিল, পরবর্তীতে চলে গেল ওয়াইফাই নেট। গত রাত্রে একটু নেট দিয়েছিল, কানেকশন পেয়েছিলাম। হোয়াটসঅ্যাপ বোঝা গেছে দু একটা মেসেজ এসেছিল, ইমো চলমান ছিল, কিন্তু আজ এখন পর্যন্ত নেটের কোনো পাত্তা নেই। তো সিলেট এসেছিলাম একটু কাজে, তো ভিউয়ার্স সর্বদাই চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, যেন ভালো কিছু উপহার দেওয়া যায়। আসলে ভিডিও সবসময় চাইলেও করতে পারা যায় না। আজকে মোটামুটি সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, তাই বের হয়েছি। রাস্তায় গাড়ি ঘোড়াও দেখতে পাওয়া যাচ্ছে অনেক, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে, আজকে মানুষ আছে অনেক। কারফিউ ছিল দেশে, কারফিউটা একটু শিথিল হয়েছে, যার দরুন মানুষ দেখা যাচ্ছে দোকানপাটে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। চাচার কি গেট আপ! চাচা মোটরসাইকেল চালাইতেছে চাচিরে নিয়ে। তো খুব সুন্দর লাগলো যে এই বয়সে এসে এত সুন্দর একটা মোটরসাইকেল নিয়ে। চাচা চলমান গাড়ি ওয়াশ সেন্টারটা মোটামুটি বন্ধই আছে বলতে পারা যায়। তো এখনো অনেক কিছু বন্ধ, যে চালু হয়ে গেছে সবকিছু তা কিন্তু না, এখনো অনেক কিছু বন্ধ। আমার মোটরসাইকেলে শব্দ শোনা যাচ্ছে কিনা জানি না, সেট আপটা ঠিক মতো হয়েছে কিনা। এখনো অনেক কিছু বন্ধ, আসলে দোকানপাট সেই তুলনায় খোলা হয় নাই পুরোপুরি দমে। কাজ অনেক বন্ধ আছে, শুনেছি বিকাল 5টা পর্যন্ত নাকি দোকানপাট খোলা থাকবে, তৎপরবর্তী দোকানপাট সকল কিছু বন্ধ করে দিতে হবে। চাইলেও খোলা রাখা যাবে না। তো এরকম হলে তো 5টা পর্যন্তই দোকানপাট খোলা রাখতে পারবে, 5টার পর আর খোলা রাখা যাবে না। 5টার পর বন্ধ করে দিতে হবে দোকানপাট। তো দেশের আসলে এই পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে যারা আছে, যারা দৈনিক আনে দৈনিক খায় বা দৈনন্দিন রুজি দিয়ে যারা চলাফেরা করে, তাদের মতো লোকরাই আসলে বেশি কষ্টে ভোগান্তির মধ্যে পড়তে হয়। তারপরে ক্যাশ ক্যাপিটাল ছাড়া তো এখন চলা যায় না, ব্যাংকেও টাকা ট্রানজেকশন হচ্ছে না, ব্যাংক বন্ধ, বুথেও টাকা তোলা যায়নি কিছুদিন। তো এখন মানে বিকাশে সম্ভবত লেনদেনটা হচ্ছে। তো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যারা বিদ্যুতের প্রিপেড কার্ডের মিটারের বিলটা যেটা রিচার্জ করতে হয়, এই জিনিসটা কিন্তু একদম বড় ধরনের একটা জটিলতায় ভুগতে হয়েছে অনেকের। যে
মিটার বিল, যাদের যেখানে গ্যাসের সিস্টেম আছে, লাইন আছে, অনলাইন সিস্টেম এখন যাদের আছে, তারা তো একে তো সুবিধা ভোগ করা যায়। আমাদের ওই যে নেটের যে আশীর্বাদ, আসলে এটার একটা নেগেটিভ সাইডটাও আছে, যেটা কারণে অনেকে রিচার্জ করতে পারে না বিদ্যুতের লাইন।